হ্যালো বন্ধুরা, বিএম এক্সপ্লেনের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে হ্যালো ওয়েব সিরিজের 7th এপিসোড নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো ইন্ট্রোটাকে বেকার বড় না করে চলো 7ম এপিসোডের এক্সপ্লেনেশন শুরু করা যাক। তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি পছন্দ হলে লাইক এবং কমেন্ট করো এবং শেয়ার করো, আর আমার কাজ যোগ্য বলে মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে কোয়ানহার অতীতের কিছু স্মৃতি মনে পড়ছে। এখন সে বেসিক্যালি সেই মরুভূমির দিকে গাড়ি নিয়ে একাকী চলেছে। এর কারণ 5ম এপিসোডে সে নিজের কাকির কাছ থেকে শুনেছিল যে কোনো এক মিস্টিকের সাথে তার বাবার দেখা হওয়ার পর তার বাবা এই আন্দোলন শুরু করেছিল। এখন তার উদ্দেশ্য সেই মিস্টিকের সাথে দেখা করে সত্যিটাকে জানার, যে মরুভূমির দিকেই থাকে। এইসব ভাবতে ভাবতে সে সামনের মরুভূমির ধূলিঝড়ের মধ্যে ঢুকে পড়ে এবং খানিকটা এগোতেই সে কিছু ছায়ামূর্তি দেখে গাড়ি থামিয়ে নামলে হঠাৎই কেউ তার মুখ একটা থলে দিয়ে ঢেকে দেয়। ওদিকে আরেকটা দৃশ্যে আমরা দেখতে পাই যে সরেন তার জায়গা রাবলে ফিরে গেছে একা একায় এবং সে পার্টি করছে। কিন্তু তার এক সাথী নাম স্কুইরেল মদ্যপ অবস্থায় তাকে অ্যাকিউজ করে যে সে কোয়ানহাকে টাকার লোভে ভিনসারের হাতে তুলে দিয়েছে কিনা। কিন্তু সরেনের ক্রুদ্ধ নজর এড়িয়ে সেখান থেকে সে সরে পড়ে। ওদিকে ম্যাড্রিগাল প্ল্যানেটে ভিনসার কোয়ানহাকে খোঁজার জন্য আরও বেশি করে ইনাম জারি করে। আর এদিকে সরেন পরের দিন স্কুইরেলের সাথে দেখা করে। তখন স্কুইরেল সরেনের কাছে আগের দিনের ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং সাথে সাথে সে বলে যে ইউএনএসসির একটা কার্গো শিপ লুট করার প্ল্যান করেছে, যার মধ্যে প্রচুর পরিমাণে মিলিটারি গ্রেড স্লিপ বেস ইঞ্জিন ড্রাইভার আছে। সেই শুনে সরেন খুশি হয়ে তাকে সেই প্ল্যান এক্সিকিউট করার নির্দেশ দেয়। এদিকে ম্যাড্রিগাল প্ল্যানেটে কোয়ানহার মুখ ফাইনালি উন্মোচিত হয় এবং সে অবশেষে মিস্টিকের দেখা পায়। প্রথমে মিস্টিক তাকে সবকিছু বলতে অস্বীকৃত হলেও কোয়ানহার জেদের কাছে নথি স্বীকার করে তাকে এক ধরনের তরল, যাকে দেখতে অনেকটাই নীলাভ অগ্নিশিখার মতন, সেটা পান করায় আর কোয়ান অজ্ঞান হয়ে যায়। সে এরপর চোখ খুললে দেখতে পায় যে সে আর ম্যাড্রিগাল গ্রহে নেই, বরং সে রয়েছে জনের শিপে। এরপর জনের শিপ ম্যাড্রিগাল প্ল্যানেটে ল্যান্ড করে এবং জন তাকে সঙ্গে করে নিয়ে আসে এই মিস্টিকের তাঁবুতেই। সেখানে মিস্টিক তাকে জনের সাথে লড়াই করে তাকে মেরে ফেলতে বলে। কোয়ানহা কিছুই বুঝে উঠতে পারে না যে কি হচ্ছে তার সাথে এবং কি দেখছে সে। এরপর সে বাধ্য হয়ে জনের সাথে লড়াই করে, কিন্তু আলটিমেটলি জিততে পারে না। ফলে সে জনের কাছে হার স্বীকার করে। তখন জন তার হাত ধরে নিয়ে যায় একটা কুয়োর ধারে, যেখানে সে তার মৃত বাবাকে দেখতে পায়, যে তাকে বলে যে ম্যাড্রিগাল গ্রহে এমন এক কুয়া আছে যার মাধ্যমে অন্য জায়গায় যাওয়া যায়। এই দ্বারকে তাকে প্রোটেক্ট করতে হবে এবং জনকে এই দ্বারের কাছে নিয়ে তাকেই আসতে হবে। কিন্তু তার জন্য এই ম্যাড্রিগাল প্ল্যানেটকে বাইরের লোকের হাত থেকে সুরক্ষিত রাখতে হবে। তার জন্য তাকে প্রথমে ফিরে যেতে হবে সেই খনিতেই যেখানে প্রথম এপিসোডে এলিয়েনরা তাদেরকে মেরেছিল। এই শুনে ফাইনালি কোয়ান বুঝতে পারে যে তার বাবার আন্দোলনের আসল কারণ। আর এরপরেই কোয়ানের চোখ খুলে যায় এবং সে সেই খনির দিকে রওনা হয়। ওদিকে সরেন ইউএনএসসির শিপে গিয়ে সে মিলিটারি গ্রেড স্লিপ বেস ইঞ্জিন ড্রাইভার চুরি করার সময় স্কুইরেলকে উচিত শিক্ষা দেয় তার সাথে আগের দিন বাজে ব্যবহার করার জন্য। এরপর সে এসে তার বইয়ের থেকে জানতে পারে যে ভিনসার কোয়ানের উপর ইনাম আরও 3 গুণ করে দিয়েছে, যার ফলে তার মনের ধারণা যেটা ছিল যে কোয়ান হয়তো মারা গেছে সেটা দূর হয়ে যায় এবং সে তাকে উদ্ধার করার জন্য ম্যাড্রিগাল প্ল্যানেটের উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে ভিনসারও তার ট্র্যাকিং ডিভাইস থেকে জানতে পারে যে কোয়ান তাদের পরিত্যক্ত খনির দিকে যাচ্ছে, ফলে সেও খনির দিকে নিজের দলবল নিয়ে রওনা হয়। এদিকে কোয়ান খনিতে পৌঁছে নিজের বাবার ট্রাঙ্ক থেকে একটা চিঠি খুঁজে পায়, যেটা তার বাবা তার দাদুকে উদ্দেশ্য করে লিখেছিল এবং যাতে লেখা ছিল যে সেই কুয়াটা অর্থাৎ দ্বারটা কোথায় আছে। সেই চিঠি কোয়ান নিজের ব্যাগে ঢুকিয়ে নেয় এবং সেখান থেকে বেরোতেই তার সাথে সরেনের দেখা হয়, যে তাকে নিতে এসেছিল। কিন্তু ইতিমধ্যে ভিনসার তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায় এবং এক ভীষণ লড়াই হয়। তাতে সরেন জখমও হয়, কিন্তু কোয়ানের বুদ্ধির দৌলতে অবশেষে তারা ভিনসার সহ তার গোটা টিমকে মারতে সফল হয়। তার মধ্যে কোয়ান তার বাবার জমানো অনেক টাকা খুঁজে পায় এবং সেটাকে সরেনের হাতে তুলে দেয়। তারপর সরেন তাকে সেই গ্রহ থেকে নিয়ে যেতে চাইলে কোয়ান বলে তার অনেক কাজ আছে এবং আশা করছে এই কাজে ভবিষ্যতে সরেনকে হেল্প করতে হতে পারে। এরপরে সরেন সেখান থেকে চলে যায় এবং এই এপিসোডের সমাপ্তি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।